স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান টিটো। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 4 দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদেশি বিমান সংস্থার সংগঠন এয়ারলাইন্স জিএসএ ফোরাম অব বাংলাদেশ এর যাত্রা শুরু। আখাউড়া স্থলবন্দর দিয়ে এলো 1267 বস্তা জিরা। গ্যাস, বিদ্যুৎ ও ঋণের সংকট অব্যাহত থাকলে শিল্প কারখানা টিকিয়ে রাখা কঠিন হবে বলেছে বিটিএমএ। সশস্ত্র বাহিনীর নন লাইফ বিমা পলিসি অবলিখনের এখতিয়ার পেতে পারে সেনা ইন্স্যুরেন্স পিএলসি। শিল্পে গ্যাস সরবরাহ বাড়ছে পেট্রোবাংলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের সব পরিবারেই হজ নিয়ে একটা গল্প আছে। মাকে হজে পাঠাতে পারছে বলে আল্লাহর কাছে হাজার শুকর তার। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে থাকা প্রিয়জনদের সার্বক্ষণিক লোকেশন আপডেট এবং খবর জানতে ডাউনলোড করুন লাব্বাইক অ্যাপ। লাব্বাইক অ্যাপে হজযাত্রীরা আরও পাবেন ফ্লাইট ও হোটেল আপডেট, হজের প্রতিটি ধাপের নির্দেশনা, জরুরি সহায়তা নম্বর, 24/7 ভার্চুয়াল হেলথ সাপোর্ট এবং কোরআন গাইড। লাব্বাইক, হজের ডিজিটাল সহযাত্রী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 28 থেকে 31 মে 4 দিনের সফরে জাপান যাচ্ছেন। রোববার 26 মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এ তথ্য জানান। 27 মে দিবাগত রাতে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন ডক্টর ইউনূস। 28 মে দুপুরে জাপান পৌঁছে 29 মে টোকিওতে আনুষ্ঠানিক নিক্কেই ফোরামে অংশ নেবেন। সফরে জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট তারো আশোর সঙ্গে তার সাক্ষাৎ নির্ধারিত রয়েছে। সফরে দুই দেশের মধ্যে 7টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং $1 বিলিয়ন বাজেট সহায়তা নিয়ে এক্সচেঞ্জ নোট বিনিময় হবে। এই সফর বাংলাদেশ জাপান সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিদেশি বিমান সংস্থাগুলো স্থানীয় প্রতিনিধির সংগঠন এয়ারলাইন্স জিএসএ ফোরাম অব বাংলাদেশ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। রোববার রাজধানীর বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেবি চকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবি ভূঁইয়া। বাংলাদেশে বর্তমানে 70টির বেশি বিদেশি বিমান সংস্থা স্থানীয় জিএসএদের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। ফোরামের সদস্য হয়েছে 28টি জিএস কোম্পানি, যারা 50টির বেশি বিমান সংস্থার প্রতিনিধিত্ব করছে। জিএসএ ফোরামে আহ্বায়ক আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, বিমান পরিবহন খাতে উন্নতি আনতে এবং বাংলাদেশকে আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্রে পরিণত করতে ফোরাম কাজ করবে। অনুষ্ঠানে জানানো হয়, বিদেশি বিমান সংস্থাগুলো বাংলাদেশ থেকে বছরে প্রায় 1,20,00,000 যাত্রী ও 2.5 লাখ টন কার্গো পরিবহন করে। বক্তারা বিমান পরিবহন শিল্পে জিএসএ ফোরামের ভূমিকা ও সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আখাউড়ার স্থলবন্দর দিয়ে ভারত থেকে 1267 বস্তা জিরা আমদানি করা হয়েছে। রোববার ভারতীয় 4টি ট্রাকে করে ঢাকার পড়শি ইম্প্যাক্স, সততা ট্রেডিং এবং মেসাস আদনান ট্রেড ইন্টারন্যাশনাল এই চালান আমদানি করেছে। আমদানিকৃত জিরার প্রতি কেজি মূল্য $4.5, যা বাংলাদেশ মুদ্রায় প্রায় 545.76 টাকা। কাস্টমস রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, এই চালান থেকে প্রায় 97,03,680 টাকা রাজস্ব আয় হবে। বন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানিয়েছেন, ঈদের আগে আরও চালান আসার সম্ভাবনা রয়েছে। আমদানি অব্যাহত থাকায় মশলা পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আগের বছরগুলোর মতো এই বছরও আখাউড়ার স্থলবন্দর দিয়ে জিরাসহ বিভিন্ন পণ্য আমদানি অব্যাহত রয়েছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ পরিচালক আবদুল্লাহ আল মামুন সতর্ক করেছেন, গ্যাস, বিদ্যুৎ ও ঋণের সংকট অব্যাহত থাকলেও ঈদের পর শিল্প কারখানা টিকিয়ে রাখা কঠিন হবে। তিনি বলেন, ব্যবসায়িকদের আহাজারি না শুনলে কোরবানির পশুর সঙ্গে ফ্যাক্টরিও কোরবানি দিতে হতে পারে। ব্যাংক ঋণের উচ্চ সুদ ও নির্ধারিত সময়ের শ্রমিকদের বেতন পরিশোধ করাও চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি আরও বলেন, প্রতিযোগী দেশগুলোর শিল্প খাতে সরকার অনুদান দেয়, অথচ বাংলাদেশ বিপরীত পরিস্থিতি। সরকারের উচিত শিল্প উদ্যোক্তাদের সহযোগিতায় বাস্তবসম্মত সমঝোতায় আসা, সংকট কাটিয়ে উঠতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি। সংকটের সমাধানে পদক্ষেপ না নিলে দেশের শিল্প খাত ধ্বংসের মুখে পড়বে বলে সতর্ক করেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন সংস্থার নন লাইফ বিমা পলিসি অবলিখনের এখতিয়ারে সাধারণ বীমা কর্পোরেশনের পরিবর্তে সেনা ইন্স্যুরেন্স পিএলসিকে প্রদানের বিষয়ে মতামত চেয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
এ বিষয়ে সাধারণ বীমা কর্পোরেশন সহ দেশের শীর্ষস্থানীয় 15 বীমা কোম্পানির মতামত নেওয়ার জন্য চিঠি ইস্যু করা হয়েছে। আগামী 15 কর্মদিবসের মধ্যে মতামত প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে চিঠিতে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে এপ্রিল সময়ের শিল্পে গ্যাস সরবরাহ দৈনিক গড়ে 997 মিলিয়ন ঘনফুট হয়েছে, যা 2024 সালে একই সময়ে তুলনায় 21% বেশি। এ বিষয়ে সোমবার 26 মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানিয়েছে, গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য অতিরিক্ত 6টি এলএনজি কার্গো আমদানি করা হয়েছে। সরকার শিল্প খাতে প্রতি ঘনমিটারে গ্যাস সরবরাহে 35 টাকা ভর্তুকি দিচ্ছে, যেখানে দাম 30, 31, 50 টাকা নির্ধারিত। এছাড়া 28 মে থেকে দিনে আরও 15 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পেট্রোবাংলা বলেছে, শিল্পে গ্যাস সরবরাহ বৃদ্ধিতে সরকার তৎপর ও দ্রুত ব্যবস্থা নিচ্ছে। বিভ্রান্তি দূর করতে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 4 দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদেশি বিমান সংস্থার সংগঠন এয়ারলাইন্স জিএসএ ফোরাম অব বাংলাদেশ এর যাত্রা শুরু। আখাউড়া স্থলবন্দর দিয়ে এলো 1267 বস্তা জিরা। গ্যাস, বিদ্যুৎ ও ঋণের সংকট অব্যাহত থাকলে শিল্প কারখানা টিকিয়ে রাখা কঠিন হবে বলেছে বিটিএমএ। সশস্ত্র বাহিনীর নন লাইফ বিমা পলিসি অবলিখনের এখতিয়ার পেতে পারে সেনা ইন্স্যুরেন্স পিএলসি। শিল্পে গ্যাস সরবরাহ বাড়ছে পেট্রোবাংলা। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/BBA TV এবং ফেসবুক লগ ইন করুন Facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।